হে হাই এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে রান্না করে নিচ্ছি মাছের তেল দিয়ে পুঁইশাকের তরকারি। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখে নেওয়া যাক কী কী লাগছে: কুমড়ো, পেঁপে, আলু এবং পেঁয়াজ। চলুন শুরু করা যাক। প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেব। তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবং ফোড়ন দিয়ে দেব। আপনারা যদি চান তাহলে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা আমি সবথেকে কম উপকরণ দিয়ে কি করে সবথেকে সুন্দর খেতে হয় সেই চেষ্টাই করেছি। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন কীরকম হয়। এরপরে আমি আগে থেকে কেটে রাখা আলু এবং কুমড়োটা দিয়ে দিচ্ছি। এরপরে পেঁয়াজের সাথে আলু এবং কুমড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে একে একে প্রয়োজনীয় মশলা, যেমন ফার্স্টেই আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি তরকারিটার সাথে হলুদ গুঁড়োকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সেটাকেও খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। এরপরে আমি সামান্য জল দিলাম, দিয়ে সেটাকে মিশিয়ে নেব। বন্ধুরা, এটা সব থেকে কম সময়ের মধ্যে তৈরি একটা রেসিপি। এটা স্কুলের 5-এর ছেলেমেয়েরাও রান্না করতে পারবে যদি বাড়িতে কেউ একা থাকে। একটু জলটা ফুটতে শুরু করলে আগে থেকে মাছের তেলটা করে রাখা আমি সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব তরকারির সাথে খুব ভালো করে। এরপরে প্রয়োজনীয় মেন যে ইনগ্রেডিয়েন্টস তা হলো পুঁই শাক। সেটাকে দিয়ে আমি খুব ভালো করে আলু, পেঁয়াজ, কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। ঢাকনা খোলার পরে হালকা মতো এরকম হয়ে উঠলো, তখন আরও ভালো করে নাড়লে আস্তে আস্তে তরকারিটা হয়েও যাবে এবং কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে দেখো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখছো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।